নূরজাহান, নূরজাহান, জুলাইখা, জুলাইখা, আমার লিগা পানি নিয়ে আয়। জুলাইখা, নূরজাহান, পানি নিয়ে আয়। কি হয়েছে দুলা ভাই? হাঁপাচ্ছেন কেন? পাগলা কুত্তে দৌড়ে দিছেনি? হ্যাঁ, অনেকটা চাই। হ্যাঁ, পানি খাইলে তারপরে কইতাছি। জাস্ট আপনি হেডলাইনটা কোন, বাদ বাকিটা পরে কোয়েন। হেডলাইন হইতেছে ওই যে চরিত্র শামসু জেলের তুমি ছাড়া পাইছে। জেলের তালা ভেঙেছি, শামসু ভাইকে এনেছি, শামসু ভাইকে এনেছি, জেলের তালা ভেঙেছি, শামসু ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শামসু ভাইয়ের আগমন, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, শামসু ভাইয়ের চরিত্র, জেলের তালা ভেঙেছি, শামসু ভাইকে এনেছি, শামসু ভাইকে এনেছি, জেলের তালা ভেঙেছি, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, শামসু ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শামসু ভাইয়ের আগমন, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, শামসু ভাইয়ের চরিত্র, জেলের তালা ভেঙেছি, শামসু ভাইকে এনেছি, শামসু ভাইকে এনেছি, জেলের তালা ভেঙেছি, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, শামসু ভাইয়ের চরিত্র। আমি একটা জিনিস বুঝবার পারতেছি না, শামসুর জেলথন ছাড়া বন্ধ লাগে তোমার দৌড়ানো সম্পর্কটা কি? কি হইছে? খল্লা মাছলাহান ফেলফেল করে চাইরিছো গেলা? দুলা ভাই সত্যি কথাটা কইলাম, ঘটনাটা কি হয়েছে? না, ঘটনা তেমন কিছু না, মানে ওই বিয়ান রাইতের স্বপ্নের লগে যে বাস্তবের এত মিল, এইটা দেখে না আমি ডরে লোড দিচ্ছি। বিয়ানের রাইতে কি স্বপ্ন দেখছো? স্বপ্নে দেখি যে ওই চরিত্র শামসু জেলে তুমি ছাড়া পাইছে, পায়া এই নূরজাহানকে জোর করে লয়ে যাইতেছে, লিয়া ওই কাজী হবে যে বিয়া করবো। আমি তখন বাধা দিছি, সামনে গিয়ে খাড়াইছি, তখন আমার ঠাস করে এখানে গুলি করছে। ও মা গো, মরে গেলাম। দুলা ভাই আপনি তো ডরাইছেন কেলা? মাত্র তো শামসু জেল থেকে বেরোইছে, তারপরে তো আমার শাদি করতে আইবো। আর আমি যদি রাজি থাকি, আপনার তো বাধাও দেওয়া লাগবে না, গুলিও খাওয়া লাগবে না। এই মস্করা করবি না, তোর লোক আমার মস্করার সম্পর্ক না। আমি তোর বিয়াই না, আমি তোর দুলাভাই। দুলা ভাই আপনি রাগলে যে আমার কত ভালো লাগে, হাসি পায়। আবার হাসস? একেবারে চটকানা দেবো কইলাম। বিশ্বাস করেন, এলাকার মানুষজন কেউ বিশ্বাস করেনি, সবাই কান্নাকাটি করছে। কি হলো চাচা, আপনি পাঁচ সরা ফেলাইতেছেন? তোমার মতো চরিত্র এনে সালাম নেওয়ানোর ইচ্ছা আমার নাইকা। আবে হালায়, এটা আপনি কি করতেছেন? কে যা কইছে মুখ দিয়েই তো কইছি, বুঝো না কি কইতাছি? না না, এটা কই নাই, কইতেছি যে এটা কি আপনি সত্যি সত্যি হাঁচাই আপনি বিশ্বাস করছেন? আমর জ্বালা বিশ্বাস করুম না কে? হ্যাঁ, তুমি আম জনতার সামনে মাইয়া সহ পুলিশের হাতে ধরা গাইছো,
হ্যাঁ তারপরে কেউ বিশ্বাস করুম না। আরে তোমার উপরে আমার একটা ইজ্জত আছিল, মহলার মানুষজন তোমার ইজ্জত করতো, তুমি বিচার সালিশ করতা, আমি মহব্বত বি করতাম। মগর তুমি যে বালা মাইন্সের মুখোশটা পরে এরকম স্ত্রীগুল কইরা বেড়াইতেছো, এটা তো বুঝা পারি নাই কে। চাচা বিশ্বাস করেন, হাতে করতেছি এই যে কসম কেটে করতেছি, আমি বললাম কোনো স্টুগুলের মতো নাই। ঠিক আছে এখন কথা কই চাচা, যা শুনছেন ভুল শুনছেন। এই যে আসমানের যে চাঁদ আছে, এই যে চাঁদের কলঙ্ক থাকার পারে, মাগের এই যে সামচুর কোনো কলঙ্ক নাই কলম কয় দিলাম, এই কলঙ্ক আছে না, 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 কলঙ্ক না, নাই, না, এই যে না, নাই। চাচা ভাই কলম হাঁচা কথা কইছে, শুনেন ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কইছে তো তোমার সাফাই গাউন লাগবো না। চোরের লগে আবার বাটপাট জুটছে। না না আবে আমি নিজের চোখে যেটা দেখছি এটাই তো হাঁচা নাকি? আচ্ছা আচ্ছা সব হাঁচা করলাম, হাঁচা না। আচ্ছা দেখ চ্যালেঞ্জ দিলাম একখান, এই যে আপনি যেটা হাঁচা মনে করতেছেন এটা আমি চামচু মিথ্যে প্রমাণ করবো, ঠিক আছে না? ঠিক আছে। ও ঠিক আছে। আচ্ছা সামনে দোকান দেখলাম গরম গরম মিষ্টি আসতেছে, এই যে আপনার জন্য এই যে বার্লিগা মিষ্টি খেয়েছিলাম। তোমার মিঠাই তুমি খাও, তোমার মিঠাই খা, আমি আমার চরিত্রে কলঙ্ক লাগাবার পারুম না, বুঝছো? আর শুনো, তোমারে জানার পরে আমার বাড়িতে না দেখি, আমার বাড়িতে তুমি আর কোনো সময় যাবে না, বুঝছো? মানে ভাই আপনার অপমান করছে, আপনি খালি হুকুম করেন চিপ্পাটা টান যাচ্ছে এই হারামজাদা কি করছো? তুই জানোস না দুদিন পর যে হে আমার শ্বশুর আব্বা বলতে জানোস না? আর শ্বশুর আব্বা কি জানোস, আপনার যে বাপ আছে তার যে আপন হেরে শ্বশুর আব্বা, ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে ভাই, সরি। আচ্ছা একখান কাম করলাম, এই যে আমার চরিত্র যে কলঙ্ক পড়ছে, এই যে হিনটা মানে চরিত্রের সামনে যে চরিত্রহীন, ওই হিনটা বাদ দিয়ে দে। মানে ওই যে আমার দাগ যে আছে, আমি যে দাগে পাড়া দিচ্ছি, ঘটনা হচ্ছে চরিত্রের সামনে যে হিন কথাটা লেখা আছে ওটা বাদ দিয়ে মানুষ না তারা, বাদ দিয়ে মানুষ না তারা। ভাই আপনার টেনশন লয়েন না, আরে হিন তো ছোট শব্দ, দরকার পড়লে চরিত্র শব্দটাকে দুনিয়া থেকে হাও করে দেবো। চরিত্রটা থাকানো লাগবো, চরিত্রটা আহ করিস না, চরিত্রই তো আসল, ঠিক আছে না? খালি হিন শব্দটা ফালা দিয়ে পারবি না, পারবি না ভাই, পারবি না। পারুম ভাই। আর কষ্ট না গেলে পারবি না। আচ্ছা চল সামনে চল, এখন বুদ্ধি বুদ্ধি বের করা লাগবে, ঠিক আছে? নুরজান, আমি জান, নুরজান। জি আব্বুজি। আচ্ছা এই শামসুজের জেলেতে ছাড়া বাইসে জানো? জানি আব্বুজান। খাইছে তো, জেলেতে ছাড়া পাইতে না পাইতে জেনে গেছোস গা? হারামজাদা ফোন করছিল নি? না আব্বা, ওই আমি জানছি যে শামসু ছাড়া পাইছে, এরপর হেরে জানাইছি। আব্বা আমি আবার একটা কাম করছি। কি করছো? কামটা হইতেছে যে আমি সিদ্ধান্ত নিচ্ছি হের মোবাইল আমি জব্দ করে ফেলামু, তারপর হেরে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আব্বা কামটা আমি ঠিক করছি না বে ঠিক করছি? জামাই বাবা, এই বিষয়টা লইয়া তোমার লোক আমি পরে বাতচিত করুম, এলো তফাতে যাও। জি আব্বা। তুই খারাপ আছিস কাজা? হলো যে উঠে চালছি, আমার এত সহজে দরবার পারবো না। নিজেরে বেশি সেয়ানা মনে করো না। আচ্ছা নূরজাহানের লগে শামসুর বিয়ে হলে তোমার সমস্যাটা কি? সমস্যা খালি আমার না, সমস্যা তোমারও বি। হলো এই যে এখন ওই মাতবাড়ি করতেছো না, শামসু যদি এই বাড়িতে বিয়ে করে আহে, মানে নূরজাহান যদি বিয়ে করে, তাইলে কর্তৃত্ব সব কিন্তু শামসু আর নূরজাহানের হাতে যাবো গা। আমরাও এই বাড়ির তাজদাসি, তুমি কামের বেটি করে দিলাম। কিন্তু শামসুকে তো ঢাকা শহরে বাড়ি আছে, হয়তো মনে হয় না আর ঘর জামাই থাক বাড়াইবো। আসলে না তোমার মাথায় গিলু নাই কে? শোনো আলগা, হ্যাঁ, এবং মার না পাইলে মানুষ আলকাতরা খায়। হ্যাঁ, আর একটা কথা সবসময় মনে রাখবা, ওই সালা সালা শ্বশুর আর ওইটা হচ্ছে মাগনা আলকাতরা একই জিনিস, সবাই খাইবার চায় আলকাতরা, এটা মাগনা হইতে হইব। আমি চিন্তা করে দেখছি একটা জিনিস, এটা হচ্ছে কোনো প্রভাবশালী পোলার লগে নূরজাহানের বিয়া দেওয়া যাবো না, এমনকি স্থানীয় কোনো পোলার লগেও নূরজাহানের বিয়া দেওয়া যাইব না। কেলা? ওই যে কইলাম তোমার মাথায় কিছু নাই, থাকলে এই প্রশ্ন করতে না। কেলা কেলা হইতেছে ওই যে
চাবি লয়ে যাবো গা, নিয়া ওই যে নিজের শাড়ির আঁচলে বাঁধবো নূরজাহান। কি খেবা তুমি, কি করে কিনবা? হ্যাঁ, ব্যারান্ডা বাজবা আর আঙ্গ চুষবা। কথা তো খারাপ কো নাই, কথা তো চিন্তা তা করি। এটা বুঝানোর লিগে এত সময় লাগে? আব্বুজান, আমি কলেজে যাইতেছি। যাইতাছো যাও, মগার সিধা কলেজে যাইবা, আবার কলেজের তো সিধা বাইতে পারবা, বুঝছো? আর রাস্তায় যদি শামসু তোমার লগে কথা কনের চেষ্টা করে, কোনো কথা জবাব দিবা না, হ্যাঁ? একদম সিধা আমার এক কইবা। জি আব্বুজান। যাও, চলো যাও, আল্লাহর নাম নিয়ে যেও। আব্বা, কি হয়েছে? নূরজাহানের মোবাইল সিজ করছেন, মাগার হেরে তো কলেজে যান বন্ধ করতে পারেন না। আরে উনো, ওই তোমার শাশুড়ি আমার ইচ্ছা ছিল নূরজাহানের বিয়ে পাস করার, বুঝছো? হ্যাঁ, নিজেরও ইচ্ছা ছিল লেখাপড়া করার, মগার ওই পারিবারিক কারণে করা পারে নাই কা। তাছাড়া তোমার বউয়েরও তো বিয়ে পাস করানোর পরে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, মগার ওই তো ডাব্বা মারছে ম্যাট্রিকে 3-3 বার। আব্বা, আমার ইচ্ছা পূরণের লিগে তো নূরজাহানের কলেজে যাওয়ার দরকার নেই কে, এত বাসায় বইয়ে পড়ালেখা করা পারে। উনো, আমার মায়ার উপর আমার ভরসা আছে, বুঝছো? ওই এমন কিছু করবো না যাতে করে আমার মাথা নিয়ে চাওয়া যায়, বুঝছো? হ্যালো, যাও নিজের কাম করবো, যাও। মন দিতে যাই তো। দেখেন, আমার আব্বুজান কিন্তু আমার অনেক বিশ্বাস করে, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। নূরজাহান, আপনি কিন্তু বুঝা পারতেছেন না। শুনেন, আমগো শামসু ভাই আপনারে সম্রাট শাহজাহানের চেয়ে বেশি ভালোবাসে। খালি এক নজর দেখবো, চলে যাবো, আর কিছু না। কে আমার এক নজর দেখবো? কে আমার কি নতুন রূপ গজাইছে? এসব তুমি কি কইতাছো নূরজাহান? নূরজাহান কি কইতাছো এসব? সবতে আমারে ভুল বুঝুক, সবতে ভুল বুঝুক। বিশ্বাস কর প্লিজ, তুমি ভুল বুঝো না। আমি কলম ষড়যন্ত্র শিকার। দুঃখিত, আপনার কথা শোনানোর আমার কোনো টাইম নেই। প্লিজ, এই কথা তুমি কো না, এই কথা কো না। তুমি আমার কথা শোনানো লাগবো, প্লিজ শোনানো লাগবো। আপনি যদি আমার বেশি ডিস্টার্ব করেন, আমি আমার আব্বুজিকে বলে দিব। আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আমার আব্বুর পছন্দ মানে আমার পছন্দ। আমার আব্বু যদি একটা তাল গাছের লগে বিয়ে দেয়, আমি তাও করব। জি প্লিজ, এই কথা কো না, তাহলে শেষ হয়ে যাবো। আমার দিল কিন্তু কাটাকুটি হয়ে যাবো। ঘটনা হচ্ছে কি, আমি কলম ওই গান কামো, যেও না সাথী ও, আমার কিন্তু অবস্থা শেষ হয়ে যাবো। প্লিজ এই কথা আমার যাইতে দেন। না, ঘটনা হচ্ছে প্লিজ, আমার যাইতে দেন। প্লিজ একবার করে একদম ই করো, তুমি একটু ঠিক করে রাখো, ঠিক আছে? ঠিক করে, আমি তো শেষ হয়ে গেলাম। কেউ এখন যেভাবেই হোক এখন কিছু ব্যবস্থা করে চলে যেতে চাই, শেষ হয়ে যাবো রে ভাই। ভাই, আপনি কোনো টেনশন করেন না ভাই। এক মন দুধ দিয়া গোসল করে আপনার আগে পবিত্র হইতে হইব। আর আমরা এই দুধ গোসল অনুষ্ঠান করবো হেব্বি আওয়াজ দিয়া। কিরকম? কিছু শিল্পী বার করে লিয়ে আবো, আচ্ছা, কিছু রাজনৈতিক নেতা চলে আইব, আচ্ছা। তারা মঞ্চ ফাটায় পবিত্রতা বিষয়ে খালি বক্তব্য দিব। আর এই অনুষ্ঠানটা আমরা উদ্বোধন করাবো আকবর চাচাকে দিয়া। আচ্ছা। দেখবেন মনটা এমনি নরম হয়ে যাবো গা। আচ্ছা, বাইরে 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 তাহলে এখন কাম করিস, তাহলে এক মন দুধ না, তাহলে তুই 4 মনের ব্যবস্থা কর, তাহলে বেশি বেশি পবিত্র হয়ে যাবো, ঠিক আছে না? কিন্তু তার একখান কথা মনে রাখবি, এর পিছনে যে কালপিটটা আছে পরে কলম খুঁজে বের করা লাগবো, ঠিক আছে? 4 মন দুধের ব্যবস্থা কর, টাকা পয়সা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? মনতে হিট পাচ্ছি, তুই একটু গানটা গায় নি, ঠিক আছে? তারপর যাই, ঠিক আছে? গানটা গাইলে মনটা হালকা হয়ে যাবো। যেও না সাথী ও, যেও না সাথী, চলেছো একলা কোথায়? জি চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কইবা জলদি জলদি কয়ে হালাও। মগর আমি কেমন আছি, আমার বাড়িতে লোকজন কেমন আছে, এসব আজ এরা পিড়িতে আলাপ করানোর কিন্তু সময় নাই, বুঝছো? না না, ঘটনা হচ্ছে কি চাচা, আমি বুঝতে পারছি যে আপনি আমার খুবই চেতে আছেন। ঘটনা হচ্ছে কি চাচা, যে আমি একখান কলঙ্ক দেওয়ার অনুষ্ঠান করবার চাই, এর লিগে আপনার লিগে বাতচিত।
কি করবার চাও? কি অনুষ্ঠান? মানে কলঙ্ক দোয়ার ঘটনা হচ্ছে কি চাচা, যে আমার শৈলের মধ্যে যত কলঙ্ক পড়ছে এর লেগে ডিসিশন নিয়েছি কি জানেন, মানে পয়লা ডিসিশন নিয়েছিলাম যে 1 মণ দুধ দিয়ে গোসল করবো, ঠিক আছে। পরে আমরা সব মিলে আলোচনা করে ডিসিশন নিয়েছি যে 4 মণ দুধ দিয়ে গোসল করলে যদি কলঙ্ক ধুয়া শেষ হয়ে যায়। এইটার চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে আপনার মস্তন করছি, তাই না রে? বিতলামি করতেছো আমার লগে? শোনো, আমি খুবই দুঃখিত যে তোমার এই অনুষ্ঠানে আমি যাওয়ার পারুম না। মগর একখান কথা কই, এই মহল্লায় বহুত মানুষ আছে যে টাকা দিয়া তোমার অনুষ্ঠানে প্রধান অতিথি হইব। হ্যাঁ করে এলো তাহলে ওই তোমার দুধের টাকাটা আর লাগবে না, বুঝছো? আর যাওনের আগে আরেকখান কথা কয়ে যে, জি চাচা জি। কপালে যে দাগ লাগাইছো, আর এই দাগের কথা কইতাছি না, যে কলঙ্কটা লাগাইছো ওইটা 4 মণ দুধকে 400 মণ দুধ দিয়া দিলেও তো যাইবো না, তোমার চরিত্র পবিত্র হইব না, বুঝা পারছো? আজিরা পেশা। পিন্টু ভাই কি কয়ে গেল, যারে খুশি করার জন্য এত কিছু আয়োজন করতেছি, হে তুলতে ঠামি দিয়ে গেল রে। হ্যাঁ বুঝতেছি না ঘটনা কি। আচ্ছা দেখ তো আসলে কি কোনো দাগ দুগ আছে রে? হ্যাঁ ভাই মুরব্বী কয়ে গেল না, এটা হচ্ছে ওইটা হচ্ছে কলঙ্কের দাগ, এটা হাওয়ার উপর থাকে, কপালে ভাসে না। ভাই আপনি চিন্তা করেন কেলা, আপনার নূরজাহান আপনারই থাকবো, আমরা আছি না। থাপড়া দাঁত ফালা দেবো হারামজাদা কোরআনকার। এই নূরজাহান কি রে? এই নূরজাহান কি ভাবি করে পারছ না? ভাবি করে পারছ না? ভুলে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হন, যে মাইয়ারে নিয়ে আমার নামে কলঙ্ক করছে, যেখানে পারসারে বিচরা টান্দা তোরে আসছে, ঠিক আছে, পরে খুঁজন লাগবো গেলাম, ঠিক আছে না? ভাই আপনি খালি একটু টেনশন মুক্ত হয়ে থাকেন। শোনেন, আমরা আপনার যোগ্য সাগরেত ওই কালনাগিনী চেমড়ি যদি 100 হাত মাটির নিচে লুকায় থাকি, আমরা 100 হাত মাটির নিচে হান্তাম আর চুলের মুঠি ধরে লয়ে আমু, বিচার হইব, আপনি দেখবেন যে ফ্রেশ, কোনো কিছু হয় নাই। আচ্ছা আসলে তো দাগ দুগ নাই তো না? নাই নাই, ভাই নাই, দাগ টুক নাই। তো আমার মনে হইতেছে কি ভাই, ওই যে ওই মনের শান্তির লিগা আমরা যদি ওই 4 মণ দুধের একটা দুধ গোসল অনুষ্ঠান করি, দেখবেন যে আপনার ভিতরে যে খুঁতখুঁতানি দাগ এসব আর মনে আইব না। হ্যাঁ এখন আরো কথা আছে, কথা হচ্ছে কি 4 মণ। বিষয়টা কি? তোমার না কইছি যে তুমি মহল্লায় এবা না, বাড়ির মধ্যে হান্ডা গেছো। এখন তো খালি এই বাড়িতে আইছি, এরপর শামসু ভাইয়ের বাড়ি যাবো। তুমি কি আমার থ্রেট করতেছো? হ্যাঁ, তোমার থ্রেটে আমি ডরাই? আমি কি কইছি আপনি ডরান? আপনি তো ডরানের লোকই না। আপনার দাদা তো বাঘ শিকার করতো, আর আপনি থাপড়াইয়া কত মাস্তানের দাঁত ফালাইছেন। আসি বোন, পাগলামি করো না। এখন যদি তুমি ওই শামসুর কাছে যাও তাহলে কিন্তু আমাকে দুইজনের সমস্যা হয়ে যাবো। তাইলে আমার পাওনা টাকা দিয়া দেন। বোন এরকম করো না, তুমি আমার আর 7 দিন সময় দাও, 7 দিনের মধ্যে তোমার সব টাকা আমি পরিশোধ করে দেবো। ঠিক আছে, 1 সপ্তাহ টাইম দিলাম, হাত ছাড়েন। ভাই আমার মনে হইতেছে কি, আপনি যদি চোখে চোখ রাখা একবারে, আমি আয় পড়ছি। তোরা খাবি কা ঠাসিকা। নূরজাহান প্লিজ শোনো, আগে কইলাম তুমি কইলাম আমার মাঝে মাঝে মিস কল দিতা, তার একটু করে চায় চুয়ে দেখতা। এখন কইলাম কোনো খোঁজ খবরই নিতেছো না, কোনো মিস কলও দিতেছো না। আচ্ছা তোমার কিন্তু মা মহব্বত হয় না? একটু দিলকে মা হয় না, গান আছে না? চরিত্রহীন মানুষের লেগে কোনো মায়া হয় না, ঘৃণা হয়, ঘৃণা। প্লিজ নূরজাহান তুমি এই কথাটা কো না, আমার চরিত্রহীন কো না। আমার যে দিলে খুব দাগ খাই, করলাম খুব দাগ খাই। বিশ্বাস করো, তোমার উপর একটু বিশ্বাস রাখো, একটু সব ভুল, সব মিছা, ঠিক আছে? নিজের চোখে যা দেখছি ওটা তো অবিশ্বাস করার মতো না। না সব কলাম নিজের ভিতরে, চোখের ভিতরে যদি দেখো সব কলাম হাঁচা না। বিশ্বাস করো, হাঁচা না, বিশ্বাস করো। দেখো শোনো, তোমার ভুল বুঝো না, প্লিজ আমার ভুল বুঝো না, ঠিক আছে? বিশ্বাস তো চাইলে করণ যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। তোমার কথা ঠিক আছে, আমি রাজি, এটা রাজি, আমি হাঁচা করছি। তুমি ঘটনা হচ্ছে কি এই চরিত্রের জন্য, ঠিক আছে? পয়লা ডিসিশন কি জানো, যে 1 মণ দুধ দিয়ে গোসল করবো। এখন চিন্তা করছি পবিত্র যেন হয়ে যায়, আরো যেন চরিত্র ভালো হয়ে যায়, এর লিগে 4 মণ দুধের ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি একদম পবিত্র আজম, পাক পবিত্র আজম, ঠিক আছে না? দুধ দিয়ে গোসল করলে যদি চরিত্র পবিত্র হইতো, তাহলে মানুষ পাপ করে গোসল করতো দুধ দিয়ে। এসব ভণ্ডামি বাদ দাও, আমার কাছে সরল। প্লিজ আমাকে বন্ধ করো না, আমি যে বন্ধ করো, তুমি যা খুশি তাই করো, বন্ধ করো, আমার খুব খারাপ লাগে। দো জাহানের মালিক তুমি, এ পরওয়ারদিগার, আমার অপবাদ মাফ করে দাও, আমি যে গুনাহগার। পরওয়ারদিগার, কি করবো রে ভাই, ভালো লাগতেছে না। ভাই আমি নিজে তো বুঝে পারতেছি না, ভাবি সব কি লিগে আপনার লগে এমন খতরনাক আচরণ করতেছে। ভাই আপনি আল্লাহ লাগছেন ভাই।
আল্লাহ আল্লাহ করলে একটা কিছু হয়ে যাবো না। প্রিয় এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই চরিত্রে মিথ্যা কলঙ্কের যে দাগ লাগছে তা ধোয়ার জন্য আগামীকাল সকাল 10 ঘটিকায় 4 মণ দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা উক্ত কলঙ্ক ধোয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত। প্রিয় এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই চরিত্রে মিথ্যা কলঙ্কের যে দাগ লাগছে তা ধৌত করার জন্য আগামীকাল সকাল 10 ঘটিকায় 4 মণ দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। আপনারা উক্ত কলঙ্ক ধোয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত। সম্মানিত মহল্লাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের এই মহল্লার নয়নমণি, আমাদের জান, আমাদের প্রাণ শামসু ভাইয়ের চরিত্রকে হরণ করার জন্য একটা কুচক্রী মহল বিভিন্ন রকম কুটিবাজি চালাচ্ছে। আমরা সেই কুটিবাজিকে প্রতিহত করে দেব এবং আজকের এই দুধ গোসল অনুষ্ঠানের মাধ্যমে ভাইয়ের চরিত্র আমরা পবিত্র করছি। ওই দুধ ঢালতে গেলা শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শামসু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভেঙেছি শামসু ভাইকে এনেছি, শামসু ভাইকে এনেছি, ভেঙেছি। ভাই এখন একটা বক্তৃতা দেন। পবিত্র হইছি, পবিত্র হইছি, হইছি রে হইছি, পবিত্র হইছি, হইছি রে হইছি, পবিত্র হইছি, হইছি রে হইছি, পবিত্র হইছি। কি হইছি আমি? পবিত্র। কি হইছি আমি? পবিত্র। হইছি রে হইছি, পবিত্র হইছি, হইছি রে হইছি, পবিত্র হইছি, হইছি রে হইছি, পবিত্র হইছি। শুকর আলহামদুলিল্লাহ। চরিত্রহীন মানুষের লেগে কোনো মায়া হয় না, ঘৃণা হয়, ঘৃণা। তুমি যে বালা মাইন্সের মুখোশটা পরে এরকম স্টিগুল করে বেড়াইতেছো এটা তো বুঝা পারি নাই কে। ভাই আজকে সারাটা দিন আপনি মুখে দানা পানি কিচ্ছু লন নাই, এমন বলে চলবো ভাই? লন একটু খায়া লন। ওই তোর কইছি না যে আমার মুখ এগুলো দেবো না, ঠিক আছে মরে যাবো, আটকে যা। ঘটনা হয়েছে কি ভাই জানোস, এই যে আমার নিষ্পাপ ফিলিংসটা, আমার তো নিষ্পাপ আছি, কিন্তু এই যে কলঙ্কটা হচ্ছে এটা না গোচর পর্যন্ত আমি দানা পানি কিচ্ছু বই দেবো না। শেষ হয়ে যাবো, মরে যাবো, গেলাম জায়গা, খাবো না, কিছু খাবো না ভাই। ভাই কোন শুনতে খান না, আর এমনি থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন গা। আর আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক চরিত্র তো পবিত্র করবারই পারবেন, কিন্তু না খেলে আপনি তো মরে যাবেন গা ভাই। তখন এই আমগো কি হইব ভাই? হ ভাই, ওই কিন্তু হাঁচা কথা কইছে ভাই। আপনার খায় দায় সুস্থ থাকুন লাগবো, বাচ্চা থাকুন লাগবো। আপনি হইতেছেন আমগো মহল্লাবাসীর পরাণ, জান, প্রাণ। আপনার আমরা সবাই খুব ভালোবাসি ভাই। আপনি সুস্থ থাকেন, আর প্রমাণ তো আমরা করুমি, অসুবিধা নাই কা। আচ্ছা ভাই কিছু মনে করবেন না, আমি একটা জিনিস বুঝা পারতাছি না। ওই যে ওই নূরজাহান বাবির ভিতরে আপনি এমন কি পাইছেন
যে আপনার মতো একজন বুঝদার শক্ত মানুষ এমন নরম হয়ে গেছেন? পিন্টু ভাই ছাগলের মতন কথা কইতেছেন কেলা? এর নাম ভালোবাসা। এই দিলে জানে কে কারে কখন মন দিব, বুঝতে পারতেছেন ভাই খান? दिल की अरमासों में बह गए, दिल की अरमासों में बह गए, आँखियाँ हो गए, दिल की अरमासों में। বাজান শুরু করছ না, আমার দুঃখের গানে বাজনা বাজাস না, তোরা আপনা ভাই এগুলা হইছস তোরা না। ভাই সরি, আমি তো মনে মনে ভাবছিলাম বাজনায় বোধহয় আপনার মন ভালো করে দিব, আপনি মনে হয় খুশি হইবেন। ভাল লাগতেছে না রে, ভাল লাগতেছে না। কি হয়েছে অমন অবস্থা হাঁটাহাঁটি করতেছো কেলা? না, একটা জিনিস গভীরভাবে ভাবতেছি। কি ভাবতেছো? ওই নূরজাহানের বিয়েটা 7 দিনের মধ্যে দিয়ে দিন লাগবো। আচ্ছা, হঠাৎ করে নূরজাহানের বিয়ে দেওয়ার লাগে মন উঠে পড়ে লাগছো কেলা? একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই যে ছেড়িলে লয়া শামসুর গায়ে কলঙ্ক লেবে দিছিলাম, এই ছেড়ি এখন 2 লাখ টাকা দাবি করে। তা না হইলে হে কইছে যে শামসুর কাছে সব ফাঁস কইরা দিব। এখন এত টাকা পাইবা কই? মানে এটাই তো চিন্তা করতেছি কি করবো। তো ওই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আমাকে ওই যে কোনার দোকানটা আছে না মাংসের, মকলেস কসাই, হে আবার ওই নূরজাহানরে খুব পছন্দ করে। তা আমি চিন্তা করছি এর থেকে 2 লাখ টাকা নিয়ে এলাম। তুমি ভাবলা কেমতে যে আব্বা নূরজাহানের বিয়ে কসাইর লগে দিব? আর কসাইর লগে যদি বিয়ে হয় তাহলে 2 দিন পরে তোমারে কাইটা তোমার মাংস ভাগা দিয়ে বেচে লাইবো। তাইলে আমি এখন কি করুম? আমি কি জানি কি করবা? শুরুতেই কইছিলাম এত লোক কোন ভালো না, এখন নিজে চাল নিজেই সামলাও। ভাই ভাই আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? চোখে কোনো প্রবলেম? অর্ডিনারি ভাই হাসি কথা কই, আমি সত্যি সত্যি কাঁদতেছি, দিল চেতেছি কি জানো, চিক করে মরে কান থেকে এমন ভাবে কাঁদবো যে এলাকাবাসী জানা যায় যে আমি কাঁদতেছি। করতে হচ্ছে দেখ, এই কয়দিন এই যে আইলাম, নূরজাহানের লগে কোনো দেখা নাই, এই যে মনের ভিতরে যে ছবিখান আছে এই ছবিখান দেখতেছি, কিন্তু বাস্তবে দেখতেছি এখন কষ্ট আছে না কবাই কষ্ট আছে না, এলাই কাঁদতেছি। ভাই আপনি চাইলে তো নূরজাহানটা পাশান্তর তুলে আনতে পারেন। আমি বলি নূরজাহানের তুলে আসো। আরে আমি তো নূরজাহানের ভিতরে গেছি, মানে মনের মধ্যে কিছু, আর তাহলে ভালোবাসা একদম ছোট হয়ে যাবো না, আমায় ছোট হয়ে যাবো না। ক্যাম্পতে ক্যাম্পতে বিশ্বাস কর, এই যে নূরজাহানের বাপের দিলের মধ্যে হান্দা গেছিলাম, এর মধ্যে কোন নাটকের পুলে আছে যেন আমার বিলেন বানা হালাইছে, হান্দা গেছে ভিতরে, কেটা এই কামটা করছে, কেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একটু খুঁজে বার করে পারবি না ভাই? পারবি না? পারো ভাই। হ্যাঁ, আমার গবেষণায় কইতাছে কোন এক নাটকের পো আমাকে নূরজাহান বাবিরে ভালোবাসা ফেলেছে, যার উড়া ভালোবাসা। সেই নাটকের পো দূর থেকে কুটিবাজি করিয়া আপনার উপরে কলঙ্ক লেপন করতেছে, যাতে করে নূরজাহান ভাবি পুরো ফ্যামিলি আপনার উপর খেপে যায়। কাছে আয় ভাই, কাছে আয়। তোর ব্রেন আছে, আসলে ব্রেন আছে, কেউ একটা হিরো মেরো সাইজা, হ্যাঁ ওই নাটকের বলা করছি কি একটা গুটিবাজি করা, ঠিক আছে? আমার আর এই যে নূরজাহান আছে না, ছাড়া দিবার চেতেছে, মাঝখানে ইন বিটুইন ঢুকবার চেতেছে, আমার ভিলেন বানাবার চেতেছে। এখন কাজ করে পারবে না ভাই? সপ্তাহে মেলে ওই যে চিরুনি অভিযান কয় না, সারাসি অভিযান, একদম সারাসি চিরুনি অভিযান করা, এলাকার মধ্যে দেখবি কেটা সোসা করে চশমা সমুরা ইনমিন করে, এটা ভাই বাপ ভিজে এই পোলা মনে হয় তোর বাবির লগে ডাইরেক্টরি করতেছে,
বের করে পারবে না ভাই, বের করে পারবে না? বার তো করা পারো আমি তো ভাই কিছু মনে করবেন না, মানে আপনার হুকুম লয়াই একটু কিছু শাস্তির আয়োজন করছি। আচ্ছা, এত ওই কিছু মনে করেছে না ভাই? ঠিক আছে, শাস্তির আয়োজনটা হইতেছে যে পয়লা ওরে দুইটা পিঠ মনে করে বাইন্দা 101টা দৌড়া মারো মারবি, তারপর বুড়ু কাইটটা দিয়া চুল কাইটটা দিয়া মাথায় গোল ডালে পুরো মহল্লাবাসীর মধ্যে ওরে ঘুরামু, তারপর বুড়িগঙ্গা নদী আছে। আচ্ছা, আমার চোখ এরম করতেছে নাকি বাড়তে আপ ডাউন করতেছি? কত ভাই বাতি কত কি লেগে জানেন? আপনার দিলের মধ্যে কষ্ট না ভাই? এই কষ্ট লেগে বাতি আজকাল ভোল্টেজ আপ ডাউন করতেছে, বুঝতে পারছেন ভাই? আমার তো মনে হইতাছে ওই ওই ভোল্টেজ আপ ডাউন করতেছে। ভোল্টেজ? আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তারপর কি জান করতেছিলি? তারপর বুড়িগঙ্গা নদীতে নিয়ে লাত্তি দিয়ে ফালাই দিয়ে প্রথমে চুবামু 1 ঘন্টা। আচ্ছা, তারপর মনে করেন যে গরম বালুর উপর চিৎপটং করে হওয়া। না অত কিছু দরকার নাই। যদি বুড়ি গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়ার পারছ, যদি পানি হান খাওয়ার পারছ, তাহলে হচ্ছে কি 1 বছর ডাই বাঁচব, আর বাঁচবো না, মরে যাবো, খালি মরে যাবো। নয়া শাস্তি ভাই, যাইবো আইবো মাছ কাটকে মরে যাবো গা। পানির শূন্যতা যে। ओ बचपन के दिन बुला न देना, आज हंसी कल रुला न देना, ओ बचपन के। আগে বুঝলাম না তোমরা লোড়া ধরলা কেলা। দুলাভাই আপনি ডরাইতেছেন কি লেগা কোন তো? আমরা তো আপনারে বেঁচে দিওনের লেগে লয়ে যেতেছি না, আমরা আপনারে লয়ে যেতেছি আমগো শামসু ভাই আপনার লোকে পার্সোনাল একটা কথা কব। আহেন। আরে বাবা রে, পার্সোনাল কথা কব ঠিক আছে, এমনি ধরছো গেলা মানুষে তো কব চোর, আমি চোর নেই, আমি যাবো না কোনো হাতে। চোর হবেন কি লেগা? শুনেন আপনারা ধরে লয়ে যেতেছি আমগো নিরাপত্তার লেগা। বাই চান্স যদি আপনি আত ফসকায় একটা লোড দেন, তখন শামসু ভাইয়ের কাছে আমরা কি জবাব দেবো কোন? লোড দিব না, লোড দিব না, কইছি লোড দিব না। আচ্ছা দুলা ভাই, এই আপনি আমাকে দেখেন খিচবেন কি লেগা? আচ্ছা কোন তো আপনার কাছে অসম্মান করি, উল্টা বি ইজ্জত করি। আপনি বি আমগো বাইরের হুবু বাইরা, আপনি কেলা তো ডরা। আচ্ছা নেন ভাই, ঝামেলা করবো পরে এক কাজ কর, বলে কাম দিল না 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 না, ভালো আগে আচ্ছা আমার মান যায় বিস এলা চুমা মারবো না। আস্তে আস্তে, আমি চুপে চাইও না, আমার আরাম লাগতাছে রে। আরাম লাগতেছে না? যেন আজ ঘোড়ার পিঠে উঠছি। ও বচপন কে দিন ভুলা না দেনা, আজ ভাই আপনি আমার এখানে ধরে আনলেন কেলা? আচ্ছা, আপনি আপনি করতেছেন কিল্লিগা আপনি 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 করতেছেন? আচ্ছা, আমি আপনার চেয়ে বয়সে ছোট না, মানে কত কিছু এমনি তো বয়সে ছোট, তারপর সম্পর্ক তো ছোট। ঘটনা দেশে যে আপনার যে সালি আছে, হ্যাঁ, নূরজাহান, মনে করেন ওর সঙ্গে যদি আমার একটা কিছু হয়ে যায়, তাহলে হয়ে গেল কি, বাইরে হয়ে গেলাম না, ছোট বাইরা। শোনেন, পাখির মধ্যে পায়রা, সম্পর্ক গেলাম বাইরা, ঠিক আছে না? আচ্ছা কম তো দেখি আপনার অপরাধটা কি? এটা আপনি কি করলেন? আমার কি অপরাধ সেটা আমি কেমতে ঘুম? তাহলে আমার পোলাপানকে দেখলে আপনি দৌড়ান কিল্লিগে? হ্যাঁ, কিল্লিগে দৌড়ান? আমি নিজে জানি না লোর পারি কে, মানে পোলামান দেখলে আমার ডর লাগে, পাও খালি কাঁপে। আমার মনে হয় কি আমার ওই যে অ্যালার্জি উঠছে, এই জন্য আমি দৌড় পারি। আমি ডাক্তার দেখাম, ডাক্তার ডাক্তার কিচ্ছু দেখান লাগবো না, ঠিক আছে না? কোনো কিছু দেখান লাগবো না। ঘটনা হইতেছে, খবর পেলাম যে আপনার যে সালিখান আছে, আর বলে বিয়ার দান্দাবাদি করতেছেন, বিয়া বলে সব ঠিকঠাক হয়ে গেছে, হ্যাঁ, সামনের সপ্তাহে। আমি কেলা দান্দা করবো? আমার শ্বশুর আছে না, হে দান্দা করে, আমি দান্দা করুম কেলা? শ্বশুর করছে না? শ্বশুর, ঠিক আছে। বড় ভাইরা হিসাবে, দুলাভাই হিসাবে আপনারা কইলাম, জানতে পারেন এই বিয়েটা আপনি ঠেকাবেন, ঠিক আছে না? এটা আপনার দায়িত্ব। নাহলে অন্য সময় শুনতেন না, এলাকায় করলাম একদম খুন খারাপ হয়ে যাবো। অন্য অন্য এলাকায় কি শুনতেন? 7 মার্ডার। এই এলাকায় করলাম ডিসিশন নিয়ে বলেছি 9 হ্যান্ড মার্ডার হবো, ঠিক আছে না? 9 হ্যান্ড মার্ডার হবো দিলাম। এই যে একটা ভুল কথা কইলা, যদি তুমি মার্ডার করো তাহলে কি আমার শ্বশুরে তোমার কাছে বিয়া দেব? তুমি তখন চরিত্রহীন হয়ে যাবে গা। 7 ডেজ, 7 দিন আমি সময় নিলাম।
এই 7 দিনের মধ্যে যদি আমি আমার কলঙ্ক ডাল দেওয়া না পারি, পরিষ্কার করবো না পারি, চান 300 নিলাম, নূরজাহানের আমি ভুলে যাবো, জান ভুলে যাবো। ঠিক তো? 7 দিন। 7 দিন মানে 7 দিন? হ্যাঁ। তোমার কথা মতন আমি 7 দিন সময় দিলাম, মনে থাকবো? হ্যাঁ। হইলো। তাহলে সব আসসালামু আলাইকুম। আবে ডাকুয়ার পো, আমি তো তালু হয়েছি কবে, তালুই করলে কি লিগা? কিল্লিকে কইতেছি আপনি খুব ভালো করে জানেন। শুনেন তালই, আজ হোক আর কাল হোক আপনি আমগো তালই হইবেনই হইবেন, কারণ আমগো শামসু ভাই খুব জলদি প্রমাণ করব যে তার চরিত্র ফুলের লাহান পবিত্র। হয়েছে তো, মুখের মধ্যে যে কালি লেপে গেছে গা, হাজার সবান দিয়া ধুইলে ওই কালি যাবো না, বুঝছস? কি খবর লাগছেন তালই? আবার তালুই কইতাছস? সাবধান হয়ে যা কইলাম। হয়েছে দেখা যাবো না। আপা, দুলাভাইরে কয়ে দিও আমার বিয়ে নিয়ে যেন মাথায় না ঘামায়। কে নিষেধ করুন কে? তুই কাই বুড়িয়ে ঘরে পড়ে থাকবি? আমি কইছি না আমি বিয়ে পাস না করা পর্যন্ত শাদি করবো না। তোরা বিয়ে পাস করতে নিষেধ করছে কেন? বিয়ার পরে স্বামীর সংসার যা পড়ালেখা করবি। আমি একটা জিনিস বুঝবার পারতেছি না, তোমরা আমরা তাড়ানোর লেগে পাগল হয়ে গেছো কেন? আমার মতো বড় হইলে বুঝতি শামসু যে কোনো সময় তারা বাসার তন তুই লালে বিয়ে করবার পারে। তোমরা শামসু ভাইরে যতটা খারাপ মনে করতেছো ততটা খারাপ না। যে মানুষ রাস্তা থেকে মায়া মানুষ তুলে বেজ্জতি করবার পারে সে তাহলে কেমন খারাপ? আমি একটা জিনিস বুঝবার পারতেছি না, মহল্লায় এত পোলাপাইন থাকতে তুই কি দেখা শামসুর প্রেমে পড়লি? ভালো একখান মন দেখা। মাস্তানের আবার ভালো মন, ফাজিল জানি তো। পাপের টাকা দিয়া কোনোদিন সুখীও যায় না। আম্মা আমি বাঁচতে চাই, আমার বড় ডাক্তার ধরে লয়ে যাও। পোলাই কি কয় শুনছো? তো কি করুম কও, বড় ডাক্তারের দ্বারা নিলে তো বহুত টাকা লাগবে। তুমি সাত্তার ভাইয়ের কাছে যাও আর যাইয়া আমগো পাওনা টাকা নিয়া হো। বাটপাত ছাত্রের কথা মতো ফেরেস্তার মতো মানুষটার লগে কি 2 নাম্বার এটাই না করলাম। কারণ যদি শামসু ভাইয়ের কাছে যাইতাম ঠিকই সাহায্য করতো। তোমার কারণেই তো বিনা দোষে একজন ফুলের মতো মানুষের চরিত্রে কলঙ্কের দাগ দিয়া দিলাম। আমি তো টেকার লোভে পড়ে গেছিলাম গায়ে, কি করুম কও? আব্বা আমি আর সহ্য করা পারতেছি না, আমার বড় ডাক্তার ধরে লয়ে যাও। বাজান, ও বাজান একটু সহ্য কর, আমি অহনি টাকা লয়ে যাচ্ছি। সাবধানে যাইও, আবার ওই শামসুর লোকজনের কাছে ধরা খাইয়া যাইও না। সহ্য কর আব্বা, চাইতাছি। আরে পাইছোটা কি তোমরা? হ্যাঁ, তোমার বউ আইছে কইছে যে মহল্লায় না, হেন্দা দুইটা বাড়ির মধ্যে হান দাইছে, আবার তুমি আয়া বলে রয়েছো। আর যদি কেউ দেখে যদি আমার সমস্যা হইব না? হ্যাঁ ভাই না পারলাম না ভাই, আমার পোলাটা খুব জ্বর, বড় ডাক্তারের কাছে না নিলে ওর ক্ষতি হয়ে যাবো গা। আপনি ভাই আমাকে 15 টাকাটা দিয়ে দেন। আমি তো কইছি তোমার টাকা দেবো, 7টা দিন সময় দাও। 7 দিন সময় দেবো পারুম না ভাই, আমার অহনি টাকা লাগবো। না থাকলে কি আমি করবো? আমার কাছে কোনো টাকা নাই, দেবো কেমনে? যখন টাকা হইব তখন দেবো। যাও যাও। এটা আপনি কেমন কথা কইলেন ভাই? পোলাটারে ডাক্তারের কাছে না নিয়ে যাবার পারলে ওর বড় ধরনের ক্ষতি হয়ে যাবো গা। ওই বেটা, তোর পোলার ক্ষতি হলে আমার কি? আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না, বাস যা যা। ঠিক আছে, আমি অহনি শামসু ভাইয়ের কাছে যাইতাছি। ভাই 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 যাইস না। আমার কাছে 2000 টাকা আছে, লিয়া যা, লিয়া তোর পোলার ডাক্তার দেখা, তারপরে আমার টাকা হইলো 7 দিনের মধ্যে তোর টাকা আমি দিয়ে দেবো। যে আমি করাল করলাম, 7 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো। 1 সপ্তাহ অপেক্ষা করবা পারুম না, আপনি আগামীকালকের মধ্যে টাকা দিবেন। যদি না দিচ্ছেন আমি শামসু ভাইয়ের কাছে যামগা।
অতিরিক্ত সেনাগিরি করবার যায় তো দিয়ে এখন মহা বিপদে বললাম। এখন তো শ্বশুরের টাকা চুরি করুন ছাড়া আর কোনো উপায় নাই কে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কই যাইতেছেন? সামনে যেমন আমরা তো আপনারে বিচরাইতাছি। পিছরাইতাছি জি জি বিচ্ছা দিচ্ছি। আইসতেনি কে ভাই? শুনতে ওই আমাকে শামসু ভাই আপনার লগে একটু প্রাইভেট কথা কব, লন আমাকে লগে লন। শামসু ভাই, হ্যাঁ জি হ্যাঁ শামসু ভাই, কানে কম শুনেন নাকি আহেন মিয়া? আহেন আহেন। ভাই, আমার একটু কাম আছে, আমি একটু আরে কাম রাখেন। ভাই, ভাই, আরে ভাই চলেন না। শামসু ভাই, 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 শামসু ভাই, আমি শামসু ভাই। কি হয়েছে? ভাই আমার পোলাটার খুব জ্বর, একটু সাহায্য করেন। কি হয়েছে? খুব জ্বর, খুব খুব জ্বর। আচ্ছা ঠিক আছে বোন, তুমি একটু খারাও, আমি দেখি টাকা দিচ্ছি, খারাপ। আয় ভাই, আয় আয় আয়। ওবো আরে কি করতেছো? কি হয়েছে রে বোন? আমি তো টাকা নিয়ে গেছিলাম। স্যার আমি আমার বউটারে লইয়া মহল্লাতে যাইতাছিলাম, ওই সময় ভাই আর পোলা ভাই আমার বউটারে উঠাই লইছে। আরে কি করতেছিস এগুলা ভাই? আরে সিম, আমি কোন আরে আরে শুনবেন তো ভাই, শুনবেন তো। ঘটনা হচ্ছে যে এই এসে কোন যে একটা সাহায্য করতে আপনি এলে গেছি কোন কইছে এই কথা? আরে ষড়যন্ত্র তো এগুলা কি কথা? আমরা বললাম আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। আরে ভাই ষড়যন্ত্র করে ভাই থানায় বলবেন, আমি চলেন। বুঝতেছে জান ভাই ভাই আজিব তো। আরে আরে ভাই বুঝতেছে, এই 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 তুমি কোলা না যে সাহায্য করেন, আর কি করতেছে আপনি বুঝতেছেন না? ষড়যন্ত্র এগুলা। ওই তুই আমার লাগে এরকম করছিলি কেন? ভাই ওই বাটপাচার তারে কথা হই না, টেকার লোভে পড়ে ভাই আপনার লাগে 2 নাম্বার এটা করছি। ওই দিন আমার বউ ভাই মিছা কথা কইলো, বিশ্বাস করেন ভাই আজকে আমার পোলাটার খুব অসুস্থ ভাই। তুই তোর বড় ফোন লাগা, ক যে পোলা লয় না এতে ক, ঠিক আছে? আর তোর পোলা অসুখ করলি না, পোলা লয় সবচেয়ে বড় ডাক্তার ইনশাল্লাহ আমি দেখামু। যা ফোন লাগা, মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। ফোন লাগা করে দিতাছি ভাই, আবে যা এখন তাড়াতাড়ি। দিতাছি 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 ভাই। হ্যালো, ও বউ,
হ্যাঁ পাইছি, কিছু টাকা পাইছি। হ্যাঁ তুমি থাকো, আমি আইতাছি। তুই যে মানে তোর বউর না এতে কইলাম কি করতেছি রে? আমার লোকে ক্রিকেটে করাস, হ্যাঁ? যা হাতে গো। কইতাছি। হ্যাঁ বউ তুমি আহো, শামচু বাইরে না আহো। আরে কইছি আহো। আইতে কবেটা? কইতাছি, কইছি ভাই আহো আহো। তাড়াতাড়ি আহো, পোলাটা লয়ে আহো। হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন। জি 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 জি। আমার ভাবতেও অবাক লাগতেছে, তুমি আমার বড় মেয়ের জামাই, তোমার আমি আমার আপনা বলার জায়গা দিয়েছিলাম, আর তুমি কি করছো? কি করছো তুমি? বাইরো, অক্ষরে তুমি আমার বাড়িতে বাইরো, পরে তোমার ডিভোর্স লেটার পাঠা দেওয়ার ব্যবস্থা করো। যাও বাইরো। এই প্রথমবারের মতো আপনি আমারে মাফ করে দেন। এক কারে চুপ যাও। তোমার মতো আদমির লেগে আমার কাছে কোনো মাফি নাই, মাফি নাই। কি করছো তুমি? কত কি করছো? এরকম মাসুম একটা পোলার চরিত্র তুমি কলঙ্ক লাগাই দিচ্ছ, ওরে তুমি আমার জানি দুশ্মন বানাইছো, আর তোমার আমি মাফ করুম? সম্ভব না। ঠিক আছে চাচা, আপনাকে কাম করেন। দুলাভাই যেহেতু পয়লাবার ভুল করে ফেলেছে, হ্যাঁ আপনি মাফ করে দেন। দেখছো এরে কয় আদমি। শামসু ভাই, তুমি মানুষ না, তুমি ফেরেশতা। আসলে তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। না ভাবছি এসব করেন না। হয় কি আমি ফেরেশতা কিনা জানি না, তো এখন কথা কই ভাই, আমি চেনা বুঝা বুঝো জীবনে কখনো কারো ক্ষতি করি নাই, ক্ষতির চিন্তা করি নাই। যাই হোক, এটা নসিবে ছিল, আল্লাহ পাক যা করছে ভালোর জন্য করছে। চাচা আমার ভুল বোঝেন না চাচা, আমার মাফ করে দিয়ে। নুরজাহান তুমি ভালো থেকো, ভালো পোলা পেলে। যাই হোক তুমি ভালো থেকো। আপা আসি। আবে সেমনি খারাপ আছিস কি লেগা? লোড দে, এরকম চান্স আর পাবিনি। যা যা যা, ওরে গিয়া সান্ত্বনা দে, আমগো তরফ থেকে সরি কগা যা। আব্বা, আমারে আপনি দিন থেকে মাফ করে দিন। আচ্ছা ওই যে জয়ের ভিতরে যাও, ভিতরে যাও। যা তুই যা। ছামচু খারাপ, ছামচু ছামচু খারাপ হইতেছি। সরি, এটা আব্বার পক্ষের তো না। ভেরি ভেরি সরি, এটা আমার পক্ষের তো না। যত নূরজাহান তুমি ভেরি ভেরি সরি কও, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টখানা আছে এটা করলাম তুমি দূর করে পারবো না। আমার কি দোষ কও? আমার তো কিছু করণ ছিল না। নূরজাহান এখন কথা কই, তোমার কিছু করার ছিল না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি মানলাম, বিশ্বাস করলাম। কিন্তু এই যে আমি যদি এটা প্রমাণ করতে না পারতাম তাহলে কি হতো? সারা জীবন কিন্তু তুমি আমার লুচ্চা লাফাঙ্গা চরিত্রহীন এসব মনে করতা, ঠিক আছে না? এটা মনে করতাম। হ্যাঁ হ্যাঁ, আসলে চোখের দেখায় কোনো জিনিস অবিশ্বাস করাটা কঠিন। এখন কথা কই তোমারে, এখন কথা কই,
ঘটনা হচ্ছে কি, আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো না, তাহলে যা চোখে দেখতা, যদি চয়েস সামনেও দেখতে না, তাও বিশ্বাস করতাম, খুবই বিশ্বাস করতাম। আসলে হচ্ছে কি, এই যে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস ছিল না, কোনো মায়া মহব্বত ছিল না। যাই হোক, আল্লাহ পাক যা করছে মঙ্গলের জন্য করছে। আল্লাহ যাই করে মঙ্গলের জন্য করে। একখান কথা কই ভাই, কিছু মনে করো না, জীবনে যারে বিয়া করবা, যার সঙ্গে সংসার করবা, যারে নিয়ে সারা জীবন চলবা, তার বিশ্বাসটা করো, আস্থাটা রেখো। আমার ফেলা রেখে কই যাও? মানুষ মাত্রই তো ভুল আছে কও। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি না আমার জান কইতা কত ভালোবাসো, মাফ করে দাও। আমি জানতো, আমি অনুকুমার চাই, তুমি গেলে আমার হাতে হাতে জান, তুমি জানো আমি সব কিছু মাফ করে দেবো। কিন্তু এখন কথা, তোমার যে এত সুন্দর মুখ, চন্দ্রের মতো মুখ, এখন মুখ বেচার করেন, একটু মুখখানে হাসো। আমি রাজি আছি, করলাম ঠিক আছে। এই যে বুকের লাগে বুক মিলে কি যে শান্তি লাগে জানো, মনে হয় কি জানো, যে এই যে ব্যস্ত যেখানে চলে এসেছে, খুবই শান্তি পেতেছি। আই যে জান বুকের মধ্যে সবটা তো জোরে জোরে চিবি দেওয়া, কি শান্তি রে জান, ওরে শান্তি। খুব খুশি হয়েছি জান, খুব খুশি হয়েছি। আমার